যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর রংপুর সদর উপজেলার পালিছড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নের প্রোটেকশন গ্লাস প্রতিস্থাপন করে দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। গত 25 এপ্রিল ঘূর্ণিঝড়ে প্যাভিলিয়নের গ্লাস ভেঙে যাওয়ায় নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা। কেননা নতুন করে স্পোর্টস বালিকা ফুটবল চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন অনন্যা, স্ট্রাইকার স্মৃতি কিস্কু সহ এখানে থাকতেন 14 জন ফুটবলার। বিভিন্ন দফতরে আবেদন করলেও সেটি মেরামত না হওয়ায় নির্ঘুম রাত কাটাতেন তারা। 28 ও 29 জুলাই এ নিয়ে যমুনা টেলিভিশন সংবাদ প্রচার করলে টনক নড়ে প্রশাসনের। ওই দিনই ক্রীড়া মন্ত্রণালয় জেলা প্রশাসনকে নির্দেশনা দিলে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে তড়িৎ গতিতে গ্লাস প্রতিস্থাপন সহ পুরো গ্লাসে প্রোটেকশনের কাজ করে দেয় জেলা প্রশাসন। এতে খুশি খেলোয়াড় ও কোচরা। জেলা প্রশাসন জানিয়েছেন, স্টেডিয়ামটি কার কাছে হস্তান্তর করা ছিল সেই জটিলতায় কাজটি করে দিতে বিলম্ব হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই যে আমাদের এই যে গ্লাস লাগানোর জন্য এখন আমরা নিরাপদে থাকতে পারবো। সরকার যে গ্লাসটা লাগাই দিছে তার জন্য আমরা সুরক্ষিত প্র্যাকটিস করে দুপুরবেলা যখন আমরা একটু রেস্ট নিব তখন ভালো করে রেস্ট নিতে পারবো। এত দ্রুত যে কাজটি সমাপ্ত হবে এটা আসলে আশ্চর্য করেছে। তাদের কিছু অন্যান্য যে মাঠের অসুবিধার বিষয় তারা উল্লেখ করেছে, আমরা সেগুলোও খুব দ্রুত জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই আপনার অসুবিধাগুলো দূর করার চেষ্টা করব।